মানে কিছু কিছু সময় আছে যে সময়ে ভগবানকে ডাকলে ভগবান একটু উদার হয়ে যায়। মানে সব সময় তো ভগবানকে ডাকলে সমানভাবে কৃপা লাভ হয় না। যেমন একাদশীর দিন কেউ যদি নাম করে তাতে ভগবান খুব খুশি হয়। আপনি প্রত্যেক দিন নাম করুন, দুঃখ নেই, কিন্তু একাদশীর দিনে যদি ভগবানের সেবা করেন তাতে ভগবান এত বেশি খুশি হয়, এমনি দিনে যা কৃপা করে ওই দিনে তার থেকে 1000 গুণ বেশি কৃপা করেন। এটা বিশ্বাস। আপনি প্রত্যেক দিন জামাইকে ডেকে ডেকে মিষ্টি খাওয়ান, তাতে জামাই অবশ্যই ভালো বলবে। আপনি প্রত্যেক দিন জামাইকে খাতির করবেন, আর জামাই ষষ্ঠী যেদিন হবে সেদিন যদি জামাইকে নিমন্ত্রণ না দেন, বলুন জামাইয়ের সেটা কি সম্মানে লাগবে নাকি? অবশ্যই লাগবে। 365 দিনের রোজ আপনি মিষ্টি খাওয়ালেন, লুচি খাওয়ালেন, বেগুন ভাজা খাওয়ালেন, আলুর দম খাওয়ালেন, ঘুগনি খাওয়ালেন, আর ওই জামাই ষষ্ঠীর দিন তার নিমন্ত্রণ দিলেননি, তাতে কিন্তু জামাইয়ের খুব রাগ হবে। তাতে করে 365 দিনের কোনোদিন ডাকার দরকার নেই, কিন্তু ষষ্ঠীর দিনে যদি ডেকে খাতির করেন সেদিন কিন্তু জামাই বেশি খুশি হয়। ঠিক তেমনি ভাবে আপনি মাসের কোনোদিন যদি ভগবানের নাম নাও করেন, একাদশীর দিনটা যদি আপনি উপবাসে কাটিয়ে ভগবানের নামটা শুধু চালিয়ে যান, ভগবান উদার হয়ে যায়। মানে অন্য দিনের থেকে একাদশীর দিনে যদি কেউ নামে প্রেমে নিজেকে ডুবিয়ে রাখেন, ভগবান এত বেশি আনন্দ পায় যে তার সর্বস্ব কিছু দিয়ে দেয় ভক্তকে। তাই একাদশীর দিনটা অবশ্যই চিন্তা করবেন আপনারা ভগবানের। একাদশী পালন কি আপনারা করেন? কেউ করেন? মায়েরা করেন একাদশী পালন? করেন? অনেকেই করেন, অনেকেই করেননি। তা যাই হোক, সবাই যে করতে পারবে আমি এটা বলছি না, তবে মিনিমাম একটা কাজ কিন্তু আপনারা করবেন, প্রত্যেকেই বলছি, সে শিশু আর বৃদ্ধ যাই হোক। ক্যালেন্ডারে যে দিনটা একাদশী দেখবেন সেই দিনটা অন্তত পক্ষে সংসারে, মানে যারা আমিষ আহার করেন তাদের ক্ষেত্রে বলছি, একাদশীর দিনে আমিষ আহারের ভাবনাটুকু মনে আনবেন না। ভাবনা তৈরি করা তো দূরের ছাই, ভাবনাটুকু মনে আনবেন না একাদশীর দিন। নিয়মটা কিন্তু যারা একাদশী ব্রত করবে বলে মনে হয়, বলে দিই, বেশি তো নয়, 12 মাসের মধ্যে 24টা একাদশী, মানে বছরে মাত্র 24টা দিন একাদশী। আর এটা যদি করতে পারেন আপনার কত কল্যাণ হতে পারে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনার তো ভালোই আছে জীবন, কিন্তু ঘুমাতে গেলে কেন এত ছটফটানি হয়? কোথাও একটা দোষ আছে, সেই দোষকে কাটাতে হবে। আপনার ব্যাংক ব্যালেন্স রয়েছে, আপনার জমি জায়গা রয়েছে, বাড়িতে একটা 5 লাখ টাকা দিয়ে মন্দির বানিয়েছেন, অথচ মনের রোগ আর দেহের রোগ কেন আপনার যাচ্ছে না? আপনি এত ডাক্তার দেখাচ্ছেন, তবুর দেহের মধ্যে 10টা রোগ তৈরি করেছেন। রাত্রির বেলা ঘুমাতে গেলে আইঢাই করতে হয়, আর শুতে গেলে মনের মধ্যে কত যন্ত্রণা তৈরি হয় কেন? আপনি কি জানেন যে এগুলো ত্রিতাপ জ্বালার একটা অংশ? ত্রিতাপ জ্বালার একটা অংশ। আপনি মানসিক যন্ত্রণায় ভুগছেন আর দেহের যন্ত্রণায় ভুগছেন, এর জন্য আপনার কিছু করণীয় রয়েছে, এগুলো করেননি, তাই আপনার এত যন্ত্রণা। এগুলো জানতে হবে, এগুলো উড়িয়ে দেওয়ার বিষয় নয়। একাদশীর ব্রত করতে গেলে মাসে 2টি করে একাদশী হবে। একাদশীর আগের দিন দশমী, তারপরের দিন একাদশী, তারপরের দিন দ্বাদশী। তা সেই দশমীর দিন নিরামিষ আহার অবশ্যই কর্তব্য, এবং দুপুরবেলা এক আহার করবেন। আর ঠিক তার পরের দিন থেকে সারাটা দিন থাকবে উপবাস, আর তারপরের দিন আবার এক আহার করতে হবে দুপুরবেলা। সকালবেলা পারণ তৈরি করে আপনার একাদশী ব্রত সমাপ্ত করতে হবে। এবং একাদশীর দিনে ভগবানকে কিন্তু ভোগ দেওয়া যাবে। শোনেন, ভগবানের জন্য একাদশী নয়, এগুলো আবার অনেক জায়গায় একটু সিদ্ধান্তে ভুল হয়। আপনি যদি ভগবানকে মনে করেন যে ফল দেব, দিতে পারেন। আর কেউ যদি মনে করেন যে ভগবানকে একাদশীর দিনে অন্ন তো দেওয়া যাবে না, কারণ একাদশীতে অন্ন খেতে নেই, না, ওটা আপনার জন্য। ভগবানকে অন্ন দেওয়া যাবে, ভগবানকে অন্ন দেওয়া যায়, আপনি অন্ন পাবেন না, আপনি পরের দিনে পাবেন। দেখুন, একটা কথা বলি, ঈশ্বরের জন্য একাদশী নয়, একাদশী তোমার জন্য। কোন শাস্ত্রে কোন লিখিত চিহ্ন কোথাও পাবেন না যে একাদশীর দিন গোবিন্দকে ভোগ দেওয়া যায় না অন্ন, এটা কোথাও লেখা নেই।
এটা আমরা হয়তো পাই না বলে দিই না, ফল দিয়ে কাটিয়ে দিই, কিন্তু আপনি দিতে পারেন, কিন্তু আপনি পাবেন না। আপনি ওই দিন পাবেন না, পরের দিনে পাবেন। কিন্তু একাদশীর দিন তো উপবাসে থাকতে হয়। উপবাসে থাকা মানে ভগবানের দিব্য নামের ওপরে তোমার মনটাকে বসাতে হবে। আর ওই দিন যদি আপনি 24টা ঘন্টা আপনি সদায় নামের মধ্যে ডুবে থাকেন, আর পরের দিনে যদি আপনি পালন করে নিয়ে আপনি একাদশী ব্রত ভঙ্গ করেন, এই 3টে দিন যদি আপনি মাসের মাত্র 6টা দিন সুন্দর করে একাদশী ব্রতটা পালন করেন, আমি বলে দিচ্ছি আপনাদের, যারা বিভিন্ন রকম দেহের যন্ত্রণা আর মানসিক যন্ত্রণায় ভুগছেন, আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে যাচ্ছি, হরিবাসরে দাঁড়িয়ে গ্যারেন্টি দিয়ে কথা বলে দিচ্ছি। আপনারা তো অনেকেই অনেক রোগ জ্বালা যন্ত্রণার মধ্যে রয়েছেন। একাদশীর ব্রত সুস্থভাবে করবেন, আর নামের মধ্যে নিজেকে 24টা ঘন্টা একাদশীর দিন ডুবিয়ে রাখবেন। প্রথম প্রথম হয়তো কষ্ট হবে, কিন্তু অভ্যাস হয়ে যাবে। আপনি দেখবেন যে রোগের জ্বালায় এতগুলো দিন ভুগছিলেন, আপনার সেই রোগের উপদ্রব অনেকাংশে কমে গেছে, অনেক কমে যাবে, আপনি পরম শান্তি পাবেন। এগুলো আধ্যাত্মিক ক্ষমতা, এগুলো ঐশ্বরিক ক্ষমতা, এগুলো ভক্তির ক্ষমতা। ভক্তিকে অর্জন করলে দেহের ব্যাধিকে দূর করা যায়। ভক্তির এত ক্ষমতা রয়েছে, ভক্তি দিয়ে ব্যাধি দূর করা যায়। আর এই ভক্তি একমাত্র ভক্তির কিছু আচরণের দ্বারা সম্ভব হয়। শুধু আমার ভক্তি দাও কিন্তু একাদশী করব না, তুমি আমায় ভক্তি দাও কিন্তু আমি নিরামিষ খাবো না, এ করলে হবে না। তোমাকে আচরণ বিধি মেনে চলতে হবে, তবে তুমি ভক্তি পাবে। ভক্তি একান্ত একটা সূক্ষ্ম সম্পদ, ভক্তি একান্ত একটা মাধুর্যপূর্ণ সূক্ষ্ম সম্পদ, যা তোমাকে কঠিন সাধনার দ্বারা হৃদয়ে রপ্ত করতে হয়, যা ধরে রাখা যায় না, সহজে বেরিয়ে যায়। কেউ যদি ভক্তি সঞ্চয় করে, তাকে এই হরিবাসরে বসে 3 ঘন্টা কীর্তন শোনার ক্ষমতা তার থাকবে না। কেন জানেন? যে পরম বৈষ্ণব হবে, পরম ত্যাগী হবে, পরম ভক্ত হবে, সে 5টা মিনিট হরিবাসরে বসে কীর্তন শুনতে পারবে না, সে আছাড় খেয়ে পাগল হয়ে জ্ঞান হারাবে। কারণ সে ভগবানের দিব্য নাম শুনতে শুনতে মূর্ছা চলে যায়, কারণ সে আত্মনিবেদন জানে। আর যে আত্মনিবেদন জানে তার জ্ঞান হারা হয় মাঝে মাঝে। যেটা চৈতন্য দেবের হতো, যেটা নিতাই চাঁদের হতো, যেটা রামকৃষ্ণ দেবের হতো, মা সারদা দেবীর হতো, স্বামী বিবেকানন্দের হয়। যারা আত্মনিবেদন করতে জানেন, তারা কিন্তু মাঝে মাঝে মূর্ছা হয়ে যায়। আমরা ভাবি জ্ঞান হারিয়েছে, না, পরমাত্মার সঙ্গে জীবাত্মার মহামিলন যখন ঘটে, এই জাগতিক মায়ার জ্ঞান তার শূন্য হয়ে যায়। এই ভক্তিটা সঞ্চয় করার একান্ত দরকার। তাই মায়েরা, আমি এই পয়েন্টগুলো আপনাদের বলবো। কীর্তন তো হই হই করে গাওয়া যায়, নাচের গান গেয়ে 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 টাইম পাস করে দেওয়া যায় 4 ঘন্টা, কিন্তু কিছু গভীরের তত্ত্ব আলোচনাগুলো যদি উপলব্ধি করা যায়, তাহলে দেখবেন নিজের জীবনের চরিত্রটাকে সুগঠন করা যায়। সুগঠিত চরিত্র মানে আমি আমার জীবনটাকে কেমন ভাবে সাজাবো? টাকা দিয়ে না, সোনাদানা দিয়ে না। তাহলে কি স্বামী পুত্র ব্যবসা বাণিজ্য দিয়ে জীবন? না, জীবন সাজাতে হয় ভক্তি দিয়ে, জীবন সাজাতে হয় আধ্যাত্মিকতা দিয়ে, জীবন সাজাতে হয় ভগবানের চরণামৃত দিয়ে, সেই হবে জীবন। আর সেই চরণামৃত দিয়ে জীবন সাজাতে গেলে আধ্যাত্মিক আচরণের দ্বারা নিজেকে তৈরি হতে হবে। তাই আগে আমি প্রথমত বলি, প্রত্যেকটা বাড়ির মায়েদেরকে একটু বাধ্য করব, আপনারা ঠিক শেষ প্রহরটা যখন হবে ভোরের বেলা, যে সময়টা বাড়ির গোয়াল ঘরে দেখবেন, এখানে তো অনেকেরই বাড়িতে গরু আছে, গোয়াল ঘরটাই গিয়ে দেখবেন ঠিক 5টা বাজার সঙ্গে সঙ্গে 4:30 থেকে 5টা বাজার পরে গোয়াল ঘরে দেখবেন তো গরুগুলো ঘুমাচ্ছে কিনা? কেউ ঘুমাবে না। বাড়িতে যদি পাখি থাকে দেখবেন 4:30 থেকে 6টার মধ্যে পাখিরা ঘুমাবে না, আর মানুষ নাক ডেকে ঘুমায়। এগুলো হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। এই সময় যদি কেউ জেগে থাকতে পারে, তার আধ্যাত্মিক চেতনা দ্রুত গতিতে বৃদ্ধি পায়, যেটা অন্য কোনো সময় হয় না। এবং এই সময় যদি তার নাম করা যায়, সে পরম বৈষ্ণব হয়ে যাবে। তাই আপনাদের বলি, ঠিক ওই ব্রহ্ম মুহূর্তে আপনারা একটুখানি উঠে সকালবেলায়, বেশি কিছু করতে হবে না, একবারে সহজ কথা আপনাদের বলে দিচ্ছি। সকালবেলা উঠবেন, বাসি কাপড় যদি না ছাড়া হয় তাতেও দরকার নেই। বাসি কাপড় যদি না ছাড়ার টাইম হয়, ছাড়তে হবে না, বাসি বিছানাতেই বসবেন, শুধু ঘুম থেকে উঠবেন, উঠে শুধু সোজা হয়ে বসবেন, পাশে স্বামী পুত্র সবাই থাকবে। আপনি দরকার হলে হাত জোড় করে মনে মনে করবেন,
আপনি জোরে জোরে করতে হবে না, ফিসফিস করেও করতে হবে না, মনে মনে করবেন। শুধু আপনার মনটা সম্পূর্ণ রূপে দেবেন ওই নিতাই গৌরের চরণে। সেই মন দিয়ে আপনি মনে মনে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, জনা গৌরাঙ্গ ভজে সে গায় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে গায় আমার প্রাণ রে। আপনারা একবার বলুন, একবার। যে জনা গৌরাঙ্গ ভজে, তাহলে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে গায় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে গায় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গের নিতাই গৌর হরি বল। নাম রে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এইভাবে নামের দ্বারাই নিজের মন, নিজের বুদ্ধি, নিজের অহংকার, দেহ সবকিছুই সাজাতে হয়। তা মায়েরা, এগুলোকেই তো আসল কাজ বলে। টাকা সঞ্চয়ের কাজটা তো আমাদের দরকার। রোজগার করলে তবে মুখে অন্ন জুড়বে, এটা ঠিক আছে, কিন্তু অন্নটাকে যে তুমি তৈরি করবে, যার জন্য তুমি রোজগার করবে, সেই মালিক তো ঈশ্বর। ঈশ্বরের কৃপা যদি না থাকে, তোমার রোজগারের ক্ষমতা বিন্দুমাত্র হতে পারে না। আজকে তোমাকে দুটো হাত দিয়েছে বলে তবে তো তুমি রোজগার করে খেতে পারছো। তোমাকে পা দুটো দিয়েছে বলে তো তুমি বাড়ি থেকে বার হয়ে চাষ করতে পারছো। এইটুকু যদি ভগবান না দিতেন, কি করতে তুমি? তাই এই চিন্তা করে অন্তত সকাল হলেই ভগবানকে ডাকবেন। তা মায়েরা, আজকে না নদিয়ার নবদ্বীপে আমার চৈতন্য মহাপ্রভু আসতে গো মা, নদিয়ার নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে কোথায় কীর্তন হচ্ছে? সুরধ্বনি তিনি আজ গৌর কিশোর সহচর মিলিয়া আনন্দে বিভোর, আনন্দে বিভোর। কিবা সুরধ্বনি তীরে তীর মাহবিল সয়ে, সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীরে তীর মাহবিল সয়ে, সমবয় বালক সঙ্গে সুরধুনীর তীরে তোর জন্য
সঙ্গে সুরধনের তীরে তীরময় বিল সরে সমবয় বালক সঙ্গে করতল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতল তালে ধরিত ঘড়ি হরি ধ্বনি করতল তালে ধরিত ঘড়ি হরি ধ্বনি করতল তালে আমার গোরা নাচে আমার গোরা নাচে আমার গোরা নাচে করতল তালে ধ্বনিত ভুই হরি ধ্বনি করতল তালে ধরিত ঘড়ি হরি ধ্বনি বলি ওই তুই আমার গোহরাই নাচে ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই না আবার নাচিয়ে না যাবে বলে ওই তো আমার গোড়াই নাচে নাচিয়ে না যাবে বলে ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোহরাই নাচে ওই তো গোড়াই নাচে বলি ওই তো আমার গোরাই নাচে ওই তো আমার গোড়াই নাচে ও তার অন্তরেতে শ্যাম নাচে ওই তো আমার গোরাই নাচে তার অন্তরেতে শ্যাম নাচে ওই তো আমার গোড়াই নাচে ও তার অন্তরেতে শ্যাম নাচে বাইরে আমার রাহাই নাচে হরিবল অন্তরেতে শ্যাম নাচে রাইরে আমার রাধা অন্তরেতে শ্যাম নাচে বাইরে আমার রাই নাচে অন্তরেতে শ্যাম বলি নাচে বাইরে আমার রাই নাচে অন্তরেতে শ্যাম নাচে ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই নাচে আজকে গৌর সুন্দর খেলা খেলছে ওমা ভগবান ভক্তদের সঙ্গে খেলা খেলেন সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্য যুগে ভগবান খেলেছিলেন ত্রেতা যুগে ভগবান খেলেছিলেন দাপর যুগে তো ভগবান খেলেছেন কলি যুগেও ভগবান খেলছেন মায়েরা তা সেই যে খেলা খেলতে সকালবেলায় বেরিয়েছে সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে গেল এইবার তো ভগবান বাড়ি ফিরবে তা সেই জন্য সত্য যুগের ভগবান ত্রেতা যুগের ভগবান দাপরের ভগবান কলিযুগের ভগবান গৌর সুন্দর যখন খেলা খেলে সেই খেলার কিন্তু কোনো খেলোয়াড় হিসেব করে কিন্তু নেয় না যে আসে সেই খেলার দলে নাম লেখায় তো মায়েরা আজকে যিনি গৌরহরি আজকে যিনি নিমাই তিনি দাপর যুগে ছিলেন ভগবান কৃষ্ণ আর সেই দাপরের কৃষ্ণ ভগবান কলিতে গৌরহরি রূপে আসলেন এবং সেটা কেমন রূপে এলেন বৃন্দাবনের খেলা ছিল গোধন চরণ বৃন্দাবনের খেলা ছিল গোধুল চরণ বৃন্দাবনে খেলা ছিল গোধুল চরণ বৃন্দাবনের খেলা ছিল গোধন চরণ বৃন্দাবনের খেলা ছিল গোধন চরণ বৃন্দাবনের খেলা ছিল গোধন চরণ আর নবদ্বীপের আস্তে মায়েরা বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ মানে গরু বাছুর নিয়ে কৃষ্ণ খেলত কৃষ্ণের খেলার সঙ্গী কে ছিল গরু বাছুর আর শ্রীরাম সুদাম তা বৃন্দাবনে শ্রীরাম সুদাম আর ওই 9 লক্ষ ধেনু এই নিয়ে কৃষ্ণের ছিল খেলার একটা রূপ আর সেই কৃষ্ণ যখন আমার গৌরহরি রূপে আসলেন নদিয়ার নবদ্বীপে আস্তে মায়েরা সেখানে কিন্তু গৌরহরি কৃষ্ণ ছিল আর গৌরহরি হলো আর তার ওই 9 লক্ষ ধেনুর যে খেলা সেটা এখানে বদলে গেল
কি বদলে গেল? গানের মধ্যে বলছেন বৃন্দাবনের খেলা ছিল গোদন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধূলি চরণ, বৃন্দাবনের খেলা ছিল গোধূলি চরণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, 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 বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গোড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গোড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। আহ, আস্তে, কি অপূর্ব লীলা, অপূর্ব লীলা মায়েরা। বৃন্দাবন থেকে কৃষ্ণ যখন এই আমাদের কলির ভগবান হয়ে আসলেন, মানে গৌরহরি কিন্তু কিছু জিনিসই ছেড়ে আসলেন না। বৃন্দাবনের যে বাঁশিটা সেটা আজকে মৃদঙ্গ হয়ে গেল, আর বৃন্দাবনে সেই গরু বাছুর নিয়ে খেলা, আর আজকে গৌরহরি আমার সংকীর্তনের খেলা। আর একটা শেষের লাইনে বলছে বৃন্দাবনের খেলার মধ্যে একটা আনন্দ ছিল, আর আমার এই কলিযুগের খেলার মধ্যে কিন্তু আনন্দ নয়। এখানে কি আনন্দ? এই দেখুন, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। আর বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। আর নবদ্বীপে খেলা হলো শুধুমাত্র হরি নামেতে নবদ্বীপে। আস্তে 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 মায়েরা, আস্তে। বলছে বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, আর নবদ্বীপের খেলা হলো শুধু হরি নামেতে রোদন করা। রোদন করা মানে কান্নাকাটি করা। এই যে বিষয়টা, এটা অনেকেরই কিন্তু জানা নেই। মানে কলিযুগের ভগবান আমাদের জন্য খুব সহজ করে ভগবানকে পাওয়ার একটা রাস্তা তৈরি করে দিয়েছেন। এই যুগটা যদি সত্য যুগ হতো, আপনাদের অনেক মাথায় চাপ আসতো। এটা যদি ত্রেতা যুগ হতো, খুব কষ্টের বিষয়। যদি দাপর হতো, সেটাও অনেক কষ্টের। কিন্তু এটা কিন্তু সত্যও নয়, ত্রেতাও নয়, দাপরও নয়। এটা কোন যুগ? ওমা, এটা হচ্ছে কলিযুগ। আর কলিযুগ বলতে কোন কলি? ঘোর কলি? না না, ঘোর কলি কোথায়? কোথায় ঘোর কলি? এখনো তো মানুষের সঙ্গে মানুষের তো গা ঠেকে রয়েছে। এখনো তো মানুষ মানুষকে প্রণাম করে। এখনো তো রাস্তাঘাটে বার হলে মানুষ মানুষকে কাকা বাবু, দাদা, বাবা বলে, ভাই বলে, বোন বলে সম্মান দেয়। এই যে মানবিকতার সমাদর, এগুলো কিন্তু আরো শত শত বছর পরে থাকবে কিনা সেইটার বিষয়। কারণ কলিযুগের আয়ু হচ্ছে মোট 4,32,000 বছর, আর সবে মাত্র 5,000 বছর হয়েছে। এখনো 4,27,000 বছর বাদ হলে তবে কলিযুগ শেষ হবে। তাহলে এবার আপনারাই হিসাব করে দেখবেন কতগুলো যুগ এলো, মানে বছর কাটলো, এখনো কত বাকি। শোনো, এই যে কলিযুগের ভগবান গৌরহরি, তিনি নাম আনলেন। নাম করার আর নাম শোনার মধ্যে একটা নিয়ম তৈরি করে দিয়েছেন মায়েরা। বলছে কলিযুগে কিচ্ছু করতে লাগবে না, শুধু মুখে নাম আর চোখে বিন্দু বিন্দু প্রেমের ধারা। এইটুকু যদি তোমার থাকে, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে কিনে নিতে পারবে। ভগবানকে কেনা যায়, যেমন বাজার থেকে জিনিসপত্র পয়সা দিয়ে কেনা যায়,
তেমন ভগবানকেও কিন্তু কিনে ঘরে রেখে দিতে পারবেন। ভগবানকে কিনতে গেলে কি দিয়ে কিনতে হয়? হাতের তালুতে একটুখানি জল নিয়ে তাতে মাত্র দুটো তুলসী পাতা রেখে তার মধ্যে 2 ফোঁটা চোখের জল দিয়ে যদি ঈশ্বরকে বসিয়ে দিতে পারেন, ভগবান কিন্তু আপনার কাছে নিজেকে বিক্রি করে দেন। তাই জন্য মায়েদেরকে একটা জিনিস কথা বলি, ভগবানকে যদি কিনতে চান গোপীদের মতন করে, বৃন্দাবনের গোপীরা ভগবানকে কিনে রেখেছিলেন, আর আপনারা যদি মনে করেন যে ভগবানকে আপনার কিনে আপনার বাড়ির মধ্যে সদাই রেখে দেবেন, তাহলে একটা জিনিসের ভিত্তিতে ভগবানকে কিনে রাখতে পারেন, সেটা হলো প্রত্যেকটা দিন আপনার বাড়ির ভেতরে থাকা যে মন্দির, আপনাদের বাড়িতে তো একটা মন্দির আছে, মন্দির সব বাড়িতেই রয়েছে। আরে বাবা, আলাদা করে চূড়া তৈরি করে মন্দির নাই বা হলো, আপনার শয়ন কক্ষেও তো একটা জায়গায় তো ঠাকুরকে রাখেন। যারা মনে করুন গরিব মানুষ, একটাই ঘর আর একটাই বারান্দা, তা ভগবানকে কোথায় রাখবেন? ওই বারান্দারই এক কোণে রাখলেন, তাহলে সানসেটের ওপরে রাখলেন, কি হয়তো আপনার বেডরুমেরই এক কোণে রাখলেন। দেখুন, ভগবানকে যেখানেই রাখলেন, কিন্তু নিয়মটা হচ্ছে আপনি যখন ভগবানকে রেখেছেন কোনো একটা স্থানে, সেটাই আপনার এখন ঠাকুর ঘর হয়ে গেল। আর ওই ঠাকুর ঘরের কাছে যখন আপনি বসবেন, আপনার নিত্যদিনের ভগবানকে সেবা দেওয়ার যে কৌশল, সেটা আমি বলে দিই, শোনেন। আপনি যদি একটা পেতলের থালা, কাঁসার থালা, সোনার থালা বা রূপোর থালা, তার মধ্যে যদি সন্দেশ, রসগোল্লা, মিষ্টি এগুলো দিয়ে ভগবানকে সেবা দেন, আপনি ভাবলেন হয়তো ভগবান খুব খুশি হলো, তা কিন্তু নয়। কারণ ভগবান ওই জিনিসটার লোভে কিন্তু কোনোদিন পড়ে নেই। আপনি একটা 500 টাকা দিয়ে রজনীগন্ধার ফুলের মালা কিনে নিয়ে বৃহস্পতিবার মা লক্ষ্মীর গলায় দিয়ে দিলেন, ওই মালাটা পরার জন্য কিন্তু লক্ষ্মী দেবী বসে নেই আপনার ঘরে। প্রত্যেকটা মানুষের বাড়িতে যে দেব স্থানটা রয়েছে, সেখানে যে আমরা দেবতাকে স্থান দিয়েছি, ওই জায়গায় যদি দেবতাকে রেখেই দিতে হয়, তাহলে ওই সন্দেশ, রসগোল্লা, মিষ্টি দিয়ে নয়, সেখানে শুধু একটা জিনিস দিয়ে ভগবানকে স্থায়ী রাখতে হয়। সেটা কি? এই যে যদি হরি বলি একবার কাঁদেতে পারো, হরি বলে একবার কাঁদিতে পারো, শুধু হরি বলি একবার কাঁদিতে পারো, হরি বলে একবার কাঁদিতে পারো। আমার মহাপ্রভুর খেলা সাথে হবে, হরি বলে একবার কাঁদিতে পারো। মহাপ্রভু খেলা সাথী হবে, হরি বলে একবারে কাঁদিতে পারো। আমার মহাপ্রভুর খেলা সাথী হবে, হরি বলে একবার কাঁদিতে পারো। মহাপ্রভু খেলা সাথী হবে, হরি বলে একবার কাঁদিতে পারো। মহাপ্রভুর খেলার সাথী হবে বলি, এই তো কলি যুগের খেলা। হরি বলে কাঁদিতে হবে, এই তো কলি যুগের খেলা। হরি বলে একবার কাঁদিতে হবে, হরি বলে একবার কাঁদিতে পারো। হরি বলে একবার কাঁদিতে পারো। মায়েরা, আপনাদেরকে কান্নাটা শেখাতে হবে।
যদি কেঁদে কেঁদে ভগবানের চরণ সেবা না করে করা যায়, কোনোদিন ভগবান ভক্তকে কৃপা করে নাই। ভক্তমণ্ডলী মায়েরা এবং আমার সমস্ত বাবাদের চরণে আমার প্রণাম। আপনাদের একটা কথাই বলি, সংসারের হাজার দুঃখ জ্বালা যন্ত্রণা এইগুলো যখন আমাদের কাছে এসে বুকে ধাক্কা দেয়, আমরা এত সহজে কাঁদতে পারি, কিন্তু ভগবানের কাছে বসে ভগবান কিসে ভালো থাকে এই চিন্তা করে কিন্তু আমরা এক বিন্দু জল চোখে ঝরাতে পারি না। কিন্তু মা, একটা কথা আপনারা হয়তো জানেন না, একটুখানি বলি। কোনোদিন যদি ভগবানের কাছে সেবা দিতে গিয়ে কোনো মানুষ সংসারের কোনো জ্বালার কথা মনে পড়ে গিয়ে সেখানে কাঁদে, আপনি ভাবলেন বোধহয় ভগবানকে ডাকতে গিয়ে কেঁদে ফেললেন, না, আপনি কিন্তু ভুল করলেন। এগুলো অনেকেরই জানা নেই। কারোর স্বামী হারিয়ে গেছে, কারোর সন্তান হারিয়ে গেছে, কারোর জমি জায়গা হারিয়েছে, কারোর সোনাদানা হারিয়েছে, মানে বিভিন্ন কারণে মানুষের মনটা ক্ষতবিক্ষত হয়ে আছে। এখানে এই যে আপনারা আছেন বা আমরা কীর্তন গাইছি, কারোরই কিন্তু বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে আমার জীবনে কোনো দুঃখ নেই, এটা কেউ বলতে পারবে না। প্রত্যেকটা মানুষের অন্তরে কিন্তু একটা গোপন দুঃখ কিন্তু আছে, হয় কেউ জানে, নয়তো কেউ জানে না। কোনো না কোনো বিরহ, কোনো না কোনো দুঃখ, কোনো না কোনো জ্বালা মানুষের কিন্তু এই অন্তরে কিন্তু লুকানো রয়েছে। আর সেই দুঃখটা একমাত্র মানুষ একজনের কাছে গিয়ে আউড়ে দেয়, উজাড় করে দেয়, ছেড়ে দেয়, সেটা হলো ঈশ্বরের কাছে। আপনার অন্তর মাঝে জমে থাকা সংসারের যদি কোনো বিরহটা আপনার মন্দিরে সেবা দিতে গিয়ে মনে পড়ে যায়, আর সেবা দিতে গিয়ে যখন ওই মায়ার কথা মনে পড়ে গিয়ে আপনি চোখের জলে পাগলের মতো কাঁদলেন, আপনি ভাবলেন বোধহয় আপনি ঠাকুরকে খুশি করলেন, তা কিন্তু নয়, আপনি ভুল করলেন। কারণ একটা জিনিস বলে দিই মা, ভগবানের কাছে সেবা দাও খুব ভালো কথা, কিন্তু মায়া কান্না কাঁদতে কাঁদতে কোনোদিন ভগবানকে সেবা দেবে না। যে ব্যক্তি মায়া কান্না কাঁদতে কাঁদতে ঈশ্বরকে সেবা দেয়, তার কান্না আরো বেড়ে যায় জীবনে। কিন্তু কেউ যদি প্রেমের কান্না কাঁদতে কাঁদতে ঈশ্বরের চরণের মাত্র 2 ফোঁটা জল ছড়ায়, বেশি নয়, মাত্র 2 ফোঁটা জল, ভগবান একটা জিনিসের জন্য ভক্তের দিকে কাঙাল হয়ে তাকিয়ে থাকেন, কাঙাল হয়ে থাকেন। ভক্তের কাছে ভগবান কাঙাল, ভিখারি। কোন জিনিসের জন্য? একটা জিনিসের জন্য, সেটা হলো ভক্তের 2 ফোঁটা প্রেমের জল। মায়েরা, তাই বলছে যদি হরি বলে শুধু কাঁদতে পারো, মহাপ্রভুর খেলার সঙ্গী হয়ে যাবে তুমি। তাই আজকে সেই খেলার সঙ্গী হওয়ার জন্য আজকে আমরা সবাই এসেছি। আজকে পদাবলিতে তাই বলছে, খেলয়ে বিনোদে খেলায় আমার গোরা বনমালী, গোরা বনমালী, পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী, ভক্ত মণ্ডলী। আজকে এইবার মহাপ্রভুর সঙ্গে আমার ভক্তগণ বেরিয়েছেন কোথায়? হরিনামের জন্য, হরিনাম করার জন্য। সকাল বেলায় বেরিয়েছে, সকাল বেলা। সেই সকাল গড়িয়ে, দুপুর গড়িয়ে, বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে গেল। এইবার তো বাড়ি ফিরবে, এবার বাড়ি ফেরা একান্ত প্রয়োজন। তাই আজকে মহাপ্রভু বাড়ি ফিরছেন। সাধন দিবায়ব দিবায়ব শান হেরি, প্রভু আমার গৃহেতে চলিলা। আস্তে আজকে মহাপ্রভু যখনই সন্ধ্যা নেমে গেছে, আজকে বিকেল বেলায় যখন দাদা নিতাইকে দেখতে পেয়েছে, আমার গৌরহরি নিত্যানন্দকে দেখতে পেয়ে বলছে, দাদা আর যে আমার খেলা ভালো লাগে না,
ওইটা নয়, ওটা নয়, আমাকে একদম ফ্ল্যাট করে দাও। সঙ্গে সঙ্গে এবার নিত্যানন্দকে ডাকলেন। নিতাই চাঁদকে দেখে গৌর হরি বলছেন, দাদা আমার আর খেলা ভালো লাগে না, চলো দাদা, চলো দাদা, আমরা সবাই মিলে বাড়ি যাই। সারাদিন মা আমার পথের দিকে তাকিয়ে থাকেন, আমার তো কোনো কাজ নাই, শুধু ভক্তদের সঙ্গে হরিনাম করা, আর সকালবেলায় একবার প্রণাম করা, আর সন্ধ্যাবেলায় একবার প্রণাম করা। এই বলে আজকে মহাপ্রভু দিবায়ব শান হেরি, প্রভু আমার গৃহেতে চলিলা, জননী চরণে আসে, হাসতে রে রাম, প্রণাম করিলা, দেমায়ব শান হেরি, গৃহেতে চলিলা। তাই গৌর হরি হরি দিবায় অবসান হেরি, ঘেরে গৃহে চলে জননী চরণে আসে, প্রণাম করিলা, জননী চরণে আসে, প্রণাম করিলা। বাবা বাবা বলি, জননী চরণে আসে, প্রণাম করিলা, জননী চরণে আসে, প্রণাম করিলা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিবা অবসান হেরি গৃহেতে চলিলা। মহাপ্রভু যখন সকালবেলায় হরিনাম করার জন্য মাকে প্রণাম করে, তখন মাকে একটা কথা বলে, ও মা, আজকে আমি সারাদিন হরিনাম করব, আর ঠিক সন্ধ্যাবেলায় যখন সূর্যটা পশ্চিম দিকে ঢলে যাবে, তখন আমি তোমার কাছে এসে দেখা দেব। এবার ঠিক পশ্চিম দিকে যখন নয়ন দিয়েছেন আমার গৌর সুন্দর, সঙ্গে সঙ্গে দাদা নিত্যানন্দকে বললেন, দাদা আমার আর খেলা ভালো লাগে না, চলো দাদা চলো, আমরা সবাই মিলে বাড়ি যাই। সারাদিন দুঃখিনী মা আমার শুধু পথের দিকে তাকিয়ে থাকেন, আমাদের তো কোনো কাজ নাই, শুধু ভক্তদের সঙ্গে হরিনাম করা, আর মাকে শুধু শান্তি দেবার জন্য মায়ের কাছে প্রণাম জানিয়ে আসা। ও মায়েরা, আজকে দেখুন মহাপ্রভু বাড়িতে এলেন বটে, কিন্তু এসে কি ঘটনাটা ঘটলো আপনারা একটু দেখুন। জননী চরণে আসে, প্রণাম করিলা, জননী চরণে আসে, প্রণাম করিলা।
শচী মায়ের দুটি চরণ ধরে গৌর বলে আমায় এই আশীর্বাদ করো মাগো, এই আশীর্বাদ করো মাগো। জনবদনে ভরে নাম গাইতে পারি, আমায় এই আশীর্বাদ করো মাগো। বদন ভরে নাম গাইতে পারে, এই আশীর্বাদ করো মাগো। শচী মায়ের কাছে এসে আছাড় খেয়ে পড়ল আমার গৌর সুন্দর, লম্বা হয়ে সাষ্টাঙ্গে শুয়ে পড়ল শচী মায়ের চরণে। আজকে আমার গৌর সুন্দর দেখিয়ে দিচ্ছেন জননী চরণে আসে প্রণাম করিলাম। এইবার শচী মায়ের কাছে এসে যখন দাঁড়িয়েছে, মা জননী দেখলেন আমার নিমাই ঘরে এসেছে। কিন্তু নিমাই ঘরে এলে কি হবে, নিমাই সর্বঙ্গ ধুলো মাখানো, আর সেই ধুলে ধূসরিত গৌরাঙ্গের সোনার অঙ্গ দেখে শচী মা চিৎকার করে উঠল, নিমাই পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে কে ধুলো দিয়েছে রে? আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না। এবার ঘরে বসে নাম করবে, আর যেতে দেব না, ঘরে বসে নাম করবে, আর যেতে দেব না। অভিমানে শচী মাতা বলে আর যেতে দেব না, মমে শচী মাতা বলে আর যেতে দেবে না। অভিমানিনী শচী দেবী রেগে উঠলেন। তখন সকল বন্ধুগণ, পার্ষদগণ, ভক্তগণ বললেন, মা তোমার নিমাইকে কেউ ধুলো মাখায়নি, তোমার নিমাই না নিজে ধুলো মেখেছে। তা এইবার শচীমা বুঝতে পারলেন যে এই নিমাই আমার গায়ে ধুলো মেখেছে, মানে ও মায়েরা আজকে যে নিমাই ধুলো মেখে বাড়িতে ফিরলেন, এই নিমাই ছিলেন ব্রজের ভগবান শ্রীকৃষ্ণ। যেমন আজকে আপনারা, আমি হরিনাম গাইছি আর আপনারা শুনছেন, তেমন এইরকমই একদিন আমার ভগবান বংশীধারী কৃষ্ণ তিনি একদিন সকলকে ডেকেছিলেন। সকলকে বলতে কাকে কাকে না, হাজার হাজার গ্রন্থকে ডেকেছিলেন। হাজার গ্রন্থ, বেদ, পুরাণ, গীতা, উপনিষদ, হাজার গ্রন্থদেরকে ডেকেছিলেন। গ্রন্থদেরকে ডেকে কৃষ্ণ একটা প্রশ্ন করেছিলেন, হে গ্রন্থগণ, হে শাস্ত্রগণ, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, তোমরা কি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবে? যদি কেউ আমার প্রশ্নের উত্তরটি দিতে পারো তাহলে তোমরা হাত তুলে দাঁড়াবে, আমি তাকে সামনে ডেকে নেব। শোনেন মায়েরা, ভগবান কৃষ্ণ বসে আছেন সোনার সিংহাসনে, আর আসনে বসে রয়েছেন হাজার হাজার শাস্ত্রগণ। ভগবান এইবার একটা প্রশ্ন করলেন, হে শাস্ত্রগণ, তোমরা তো অনেক কিছুই জানো, তা আমি ভগবান কৃষ্ণ তোমাদেরকে একটা প্রশ্ন করছি, তোমরা প্রশ্নের উত্তরটি যদি দিতে পারো হাত তুলে দাঁড়াবে। শুধু একটা প্রশ্ন বলো, আমি সারা জীবন ভগবান হতে শিখলাম কিন্তু কোনোদিন ভক্ত হতে পারলাম না, তাই আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করছি, তোমরা কি কেউ আমাকে বলতে পারো যে আমি কেমন করে আমি একজন ভগবান থেকে ভক্তির আসনে বসতে পারি? ও বাবা, হাজার হাজার গ্রন্থ ছিল, হাজার হাজার শাস্ত্র ছিল, কেউ সাহস করে ভগবান কৃষ্ণের উত্তরটি দিতে পারলেন না। কিন্তু পিছন থেকে একটা শাস্ত্র হাত তুলে দাঁড়ালেন। কৃষ্ণ বললেন, কে তুমি? উঠে দাঁড়াও। যেই উঠে দাঁড়ালেন
উনি আর কেউ নন, উনি হলেন শ্রীমদ্ ভাগবত। একমাত্র ভাগবত, কারোর বাড়িতে যদি থাকে ভাগবত, আপনারা ভাগবতের যত্ন নেবেন, কারণ একমাত্র ভাগবতই বলতে পারে ভগবানের মুখের উপরে কথা, বাকি কোনো শাস্ত্র বলতে পারে না। তা ভাগবত বলছে, ঠাকুর আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আপনার প্রশ্নের উত্তর আমি এক্ষুনি দিয়ে দিতে পারি। তখন কৃষ্ণ বললেন, সামনে এসো, বলো আমি তোমাকে অভয় দিলাম, আমি কেমন করে একজন ভগবান থেকে ভক্ত হতে পারি। তখন এবার ভাগবত বলছে, ঠাকুর ভক্ত আপনি হতে পারেন, কিন্তু আমার আইন মেনে আপনাকে চলতে হবে। আপনি যদি আমার আইন মেনে চলেন তাহলে আপনি এক্ষুনি ভক্ত হয়ে যেতে পারবেন। তখন কৃষ্ণ বলছে, বলো তোমার কি আইন। ভাগবত বলছে, শোনো কৃষ্ণচন্দ্র, আমার আইনটা হলো এটাই, রাজার জন্য যে আইন আর পথের ভিখারির জন্যেও সেই আইন। হতে পারো তুমি কৃষ্ণ, হতে পারো তুমি ভগবান, কিন্তু আমার আইনটা কিন্তু ভগবানের জন্য আলাদা কিছু নয়, সব একটাই আইন। তোমাকে যদি ভক্ত হতে হয় তাহলে তোমাকে ভক্তের চরণ ধুলো তোমায় গায়ে মাখতে হবে। যখনই বলেছে ভক্তের চরণ ধুলো তোমাকে গায়ে মাখতে হবে, কৃষ্ণ শোনার সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করলেন। মনে মনে চিন্তা করলেন যে আমি ভক্তের চরণ ধুলো গায়ে মাখব, কোথায় আমার সেই ভক্ত। সঙ্গে সঙ্গে কৃষ্ণ ছুটে এলো আপনাদের এই হরিবাসরে। এবার আমি এখানে অনেক বাবারা রয়েছেন, মায়েরা রয়েছেন, আপনাদের একটা প্রশ্ন করব। মনে করুন আজকে যদি কৃষ্ণ আপনাদের কাছে এসে বলে যে আমাকে একটু পায়ের ধুলো দাও, আমি অঙ্গে বোলাবো, এখানে কি কেউ আছেন কৃষ্ণকে চরণ ধুলো দেবেন? কেউ আছেন কি? মানে এটা কেউ ভাবতে পারবেন কি একটা সাধারণ মানুষ ভগবানকে চরণ ধুলো দেবে? নরকেও তার ঠাঁই হবে না। এইবার মায়েরা বুঝে যান, কৃষ্ণ যে ভক্তের চরণ ধুলো গায়ে মাখলে ভক্ত হবে, কৃষ্ণ তো এটাও কোনোদিন মনে মনে চাইবে না যে আমি আমার একজন ভক্তের চরণ ধুলো গায়ে মাখতে গিয়ে আমি আমার ভক্তকে নরকে পাঠিয়ে দিই, এটাও তো তিনি চাইবে না। তা খুঁজে খুঁজে এমন একজন ভক্তকে বার করা উচিত যে ভক্তের চরণ ধুলো গায়ে মাখলে পরে কৃষ্ণ হয়ে যাবে ভক্ত, আর সেই ভক্তও কোনোদিন নরকে যাবে না। ভক্তমণ্ডলী মায়েরা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে খুঁজে খুঁজে একজন ভক্ত বার করা হলো। তিনি আর কেউ নয়, তিনি হলেন গোবিন্দের বাম অঙ্গ সম্ভতা রাধা রানী। তিনি ছিলেন ভক্ত শিরোমণি, তাই তার চরণ ধুলো গায়ে মাখলেই কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। আর তিনি যেহেতু কৃষ্ণের অঙ্গ থেকে তৈরি হয়েছে, তাই তার চরণ ধুলো গায়ে মাখলে কোনোদিন রাধারানী নরকে যাবে না। তাই মায়েরা, আজকে মান লীলার ছলনা করে কৃষ্ণ রাধার চরণ ধুলো গায়ে মাখলেন, কিন্তু উপরি লাভ হয়ে গেল। যেই রাধারানীর চরণ ধুলো গায়ে মেখেছে ছিল কৃষ্ণ, হয়ে গেল গৌর সুন্দর। কৃষ্ণ ছিল বৃন্দাবনে কালো, আর গৌর হরি হয়ে গেল ফর্সা। কৃষ্ণ বৃন্দাবনে পড়াশোনা জানতো না, আর গৌর হরি আমার নবদ্বীপের পণ্ডিতের শিরোমণি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, একজন ভক্তের চরণ ধুলোয় এতগুলো যদি উপরি লাভ হয়, তাই আমার গৌর সোনা, আমার গৌর সুন্দর এই কলিযুগে যেখানেই ভক্তের চরণ ধুলা দেখেন সেইখানেই গড়াগড়ি দেয়, কাউকে জানতে দেন না যে আমি কৃষ্ণ। তাই আজকে সেই গৌর সুন্দর এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয়। হরি 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 বল।
কালো সখা দেখবি আয় তোদের সোনার নদিয়া তার রং ফিরেছে ঢং ফিরেছে ও তার রং ফিরেছে রং ফিরেছে ও তার রং ফিরেছে রং ফিরেছে তার রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে রং ফিরেছে তার কালো এখন কালো এখন কালো এখন চেনা দায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের সোনার নদিয়া এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের সোনার নদিয়া না কালো বরণ না কালো বরণ নাই নাই তার কালো বরণ নাই। এবারে রাই অঙ্গে সঙ্গ দিয়ে গৌর হলো তার। এবার এই অঙ্গি সঙ্গ দিয়ে গৌর হলো তার। এই ব্রজের ভাবের খেলা ব্রজের রসের খেলা ব্রজের খেলা খেলতে গিয়ে এসেছে তাই। এসেছে হরি বল। ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের সোনার নদিয়া ওই না এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের সোনার নদিয়া। আজকে আমরা গৌর সুন্দর মায়েরা যেহেতু আজকে সকালবেলায় গৌর হরিকে নিয়ে খেলায় পাঠানো হয়েছিল আমি শুনলাম, তাই আজকে আমরা গৌর সুন্দরকে খেলার মাঠ থেকে ফিরিয়ে নিয়ে আসলাম। তবেই পরবর্তী লীলাটা রূপ হবে এবং হ্রাস হতে পারবে। তাই শুধু ভগবানকে মাঠ থেকে ফিরিয়ে আনার বিষয়টা শুধু দিয়ে আজকে ওই পর্বটা ওই জায়গায় থাকলো। এইবার আমরা চলে যাব সবাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আজকে সবাই মিলে বৃন্দাবনে যাব। সেইখানে গিয়ে দেখি আমার ভগবান কৃষ্ণ তিনি কেমন করে খেলা খেলছেন। খেলিছ এ এই গানটা কিন্তু মায়েরা বিখ্যাত গান, গানটা সকলেই জানেন শুনেছেন, কিন্তু গানের ভেতরের কিছু মানে আছে সেগুলো এতটা ভেতর দিক দিয়ে কিন্তু কেউ আর বিচার করে দেখেনি। এই মানেটা একটু আপনাদের বুঝিয়ে বুঝিয়ে গানটা শোনাবো। এবং এই এত সুন্দর গান লিখেছেন কিন্তু একজন মুসলমান। গানটা একটুখানি গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। খেলিছ হে বিশলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব প্রলয় সৃষ্টি তব যেন শুধু পুতুল খেলা নিরজনে
প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ প্রলয় সৃষ্টি তব প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু খেলেছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ শূন্যে মহা শূন্যে মহা এই যে শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে শূন্যে মহান আকাশে মগ্ন নীলা বিলাসে শূন্যে মহান আকাশে মগ্ন নীলা বিলাসে মায়েরা আমরা খেলা খেলি আমাদের বাড়ির উঠোন বা আশেপাশের মধ্যে, কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক তিনি যখন খেলা খেলেন তার খেলা খেলার স্থান সারা বিশ্বময়। তিনি শূন্য মহা আকাশের মধ্যে বিচরণ করে সেইখানেই খেলা খেলেন এবং গানের মধ্যে সেটাই বোঝাতে চাইলেন। শূন্য মহা আকাশে মগ্ন লীলা বিলাসে শূন্য মহান আকাশে মগ্ন নীলা বিলাসে ভাঙিছ গড়িছ নিতে ভাঙিছ গড়িছ নিতে ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলেছ। ভগবানের খেলনা, ভগবান যে খেলা খেলে যে খেলনাগুলো থাকে সেই খেলনাগুলো কি, তবে বোঝা যাবে যে ভগবান কোথায় আর আমরা কোথায়। ও মায়েরা, আমরা যখন আমার বাড়ির বাচ্চাটাকে খেলার জন্য কিছু হাতে ধরিয়ে দিই, সেই খেলনা ছোট্ট ছোট্ট পুতুল কোনো কিছু ধরিয়ে দিলাম সে খেলা খেললো। আর আমার বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন শিশু গোপাল, তার মা হচ্ছে যশোদা মা। ও মায়েরা, কৃষ্ণ যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে সে যখন খেলা খেলে, তার মা তার কাছে যে খেলনাগুলো দিয়ে রেখেছেন সেই খেলনাগুলো কি? ভগবান কৃষ্ণ একটা বিরাট শিশু, যখন তিনি খেলা খেলেন তার পায়ের কাছে যে খেলনাগুলো গড়াগড়ি খাচ্ছে সেই খেলনাগুলো কি? আজকে দেখুন কাজী নজরুল বলছেন, আমরা আজকে ভগবানের কাছে ডাকতে গিয়ে চোখ বন্ধ করে বলি যে ভগবান তুমি আমায় দেখা দাও, তুমি আমায় দেখা দাও, তুমি আমায় দেখা দাও। তুমি সামান্য দুপুরবেলা সূর্যের দিকে তাকাতে পারবে না। দুপুরবেলা যখন মাথার উপরে সূর্যটা দাঁড়িয়ে থাকে ওইখানে তুমি 1 মিনিট তাকিয়ে থাকতে পারবে না। আর ভগবানের খেলনা কি সেইগুলো দেখে নিন, তারপরে বুঝবেন
যে আমরা ভগবানকে দেখব, এই আশা করা উচিত। শোনেন, নজরুল বলছে, তারকার রবি শশী খেলে না তব হে উদাসী, পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশে রাশে। আস্তে 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 এই বাচ্চাগুলো আবার হই হই করার জন্য, মায়েরা ও মা বাচ্চাগুলোকে সামলাও না, তুমি তো বাচ্চাগুলোকে গল্প জুড়িয়ে দিয়েছো, সামনে হই হই করলে কি করে গান হবে? এতক্ষণ ঠিক ছিল, আবার কোত্থেকে বাচ্চা নিয়ে এসে আবার কি করছে? তারকার রবি শশী, আহা আহা, অপূর্ব জায়গা। আকাশে যত তারা দেখা যায় মা, তারা, এই এত তারা হচ্ছে আমার কৃষ্ণের পায়ের কাছে গড়াগড়ি দিচ্ছে। এটা তো শুধু তারার কথা বললাম। তারপরে রবি মানে সূর্য, সূর্য হচ্ছে আমার কৃষ্ণের একেবারে পায়ের কাছে পড়ে রয়েছে, খেলনার মতো গড়াগড়ি দিচ্ছে। আর শশী মানে চন্দ্র। তাহলে কৃষ্ণ যখন খেলা খেলে কাদের সঙ্গে খেলে? আকাশের তারা, আকাশের সূর্য, আকাশের চন্দ্র। কে বললেন? গানের মধ্যে বললেন। কে লিখেছেন? কাজী নজরুল। এই দেখুন, তারকার রবি শশী খেলে না তব হে উদাসী, পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশে রাশে। তারকার রবি শশী খেলে না তব হে উদাসী, পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশে রাশে। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। মায়েরা, নিত্য তুমি হে উদ্ধার, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি, হাসিছ খেলিছ তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলেছ। এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলেছ। হরি বল হরি বল হরি বল। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি। কৃষ্ণের সঙ্গে খেলা, কৃষ্ণের সঙ্গে খেলা, অপূর্ব খেলা। খেলা খেলার জন্য এসেছেন, খেলা খেলার জন্য এসেছেন। কি খেলছেন? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল সবাই। কিন্তু মায়েরা, আজকে খেলা খেলতে খেলতে, খেলা খেলতে খেলতে বৃন্দাবনটা অন্ধকার হয়ে গেল, কান্নায় ভেসে যাচ্ছে সবাই। ওমা, ছোট্টবেলার বন্ধুত্ব, সেই বন্ধুত্বের ভালোবাসা কি কোনোদিন ছিন্ন হয়ে যায়? কৃষ্ণের সঙ্গে যে 24 জন বন্ধু রয়েছে, তাদের মধ্যে একজন হচ্ছে সব থেকে বেশি পাগল করা বন্ধু, যার নাম হলো সুদামা। সুদামা কৃষ্ণের সঙ্গে খেলা খেলছেন, আর সুদামার মা কৃষ্ণকে সোনার অলংকার দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়ে কৃষ্ণকে কৃষ্ণের কাছে পাঠিয়ে দেয়। হোমায়েরা, সুদামার পিতার নাম হচ্ছে মটুক,
আর মায়ের নাম হচ্ছে রচনা দেবী। সকাল বেলায় যখন সুদামাকে সুন্দর করে পাঠিয়ে দিচ্ছে, সাজিয়ে দিচ্ছে, সুদামার কানে কানে মা একটা কথা বলে দিলেন, এই সুদামা, কৃষ্ণের সঙ্গে যখন তুই খেলায় মেতে যাবি না, আমি মা হয়ে তোকে একটা কথা বলে দিচ্ছি, তুই মন খুলে শুনে রাখ। যখনই তুই কৃষ্ণকে সঙ্গে নিয়ে খেলা খেলবি, একটু খেয়াল রাখবি, একটু সচেতন হয়ে যাবি, কৃষ্ণের গায়ে যেন কোনোভাবে তোর পাটা না লেগে যায়, কোনোভাবেই যেন কৃষ্ণের গায়ে আঘাত না লেগে যায়। কারণ তুই যেমন আমার একটা সন্তান, তেমন কৃষ্ণও কিন্তু আমার একটা ছেলে। কৃষ্ণের গায়ে যদি ব্যথা লাগে, আমার গায়ে সেটা ব্যথা লেগে যায়। কোনোদিন খেলতে খেলতে কৃষ্ণের গায়ে আঘাত লাগাবি না, ব্যথা লাগাবি না, তাহলে আমার মনে অনেক কষ্ট আসবে। সুদামা তখন মাকে বললেন, ও মা, আপনি চিন্তা করবেন না, আমি যখন কৃষ্ণের সঙ্গে খেলা খেলি না, আমি খুব সচেতন হয়ে খেলা খেলি, চিন্তা করবেন না, আমি চললাম। এই বলে মায়েরা আজকে সুদামা তার মাকে ওই মোটামুটি যাই হোক একটা বুঝিয়ে দিলেন, বুঝিয়ে দিয়ে সোজা চলে এলো বৃন্দাবনে। এবার বৃন্দাবনে এসে বৃন্দাবনের মাঠে কৃষ্ণ, বলরাম, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, কত বন্ধুরা খেলা খেলছেন। আর সুদামাও তার মধ্যে এসেছেন। আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, 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 খেলা 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 খেলবো রে, খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা দূর বনে, আমরা দূর বনে যাব না, খেলবো রে, আমরা দূর বনে যাব না, খেলবো রে, আমরা দূর বনে, আমরা দূর বনে যাব না, খেলবো রে, 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 খেলা খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে 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 খেলবো রে।